ঘড়িতে তখন সকাল ৬টা। আর এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। যদিও আমি উঠেছি ভোর ৫টার সময়। উঠে প্রথমেই ঘর-টর মুছে নিয়েছি। এরপর আমরা চলে এসেছি রান্নাঘরে। তো দেখো রান্নাঘরে প্রথমে এসে সবজিপাতি কেটে নিয়েছি। শিম, আলু, বেগুন যেগুলো রান্না করা হবে আজকে সেগুলোই কেটে নেওয়া হয়েছে। তো শিমগুলো ভেজে প্রথমে আগে তুলে রেখেছি। এরপর দেখো এখানে তুলে রাখা হয়েছে ভালো করে শিমগুলো ভেজে। এরপর আলুগুলো, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে মশলাপাতি আদা রসুন দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। তো ভেজে নেওয়ার পর দেখো এখানে পাশেই হচ্ছে আমার ভাত রান্না হচ্ছে পাশের গ্যাসে। তো দেখো শিমগুলো ভেজে নিয়েছি। এরপর আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর ভালো করে জল ঢেলে দিয়েছি। জল দিয়ে ফুটতে শুরু করে দিয়েছে। তো সকাল সকাল কাদের রান্নাবান্না হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আমার ভাত ফুটে গিয়েছে, অল্প করে আঁচ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো শিম আলু দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি ভাজে রাখা শিমগুলোকে দিয়ে দিলাম সবজির মধ্যে। এরপর একটু নাড়াচাড়া করে লঙ্কা টঙ্কা মশলাপাতি সবই দেওয়া হয়ে গেছে। এরপর ঢেকে দেবো কড়াইটাকে একটুর জন্য। আর এখানে দেখো ভাত টকবক করতে ফুটতে শুরু করে দিয়েছে। আর এর মধ্যেই দেখো শিমের ঝোল কমে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে শিম আলু। এখানে আমি বেগুন কেটে দিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি আর মাছের পিস দেখো এখানে। আর এখানে দেখো ভাত প্রায় হয়েই এসছে। আর এখানে দেখো শিমের রস শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরপর বেগুন ভাজা করে নিলাম। শীতকালে বেগুন ভাজা খেতে বেশ ভালোই লাগে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। গরমে বেগুন ভালো না লাগলেও শীতের বেগুন বেশ সবাই পছন্দ করে, তাই না? এরপর বেগুন ভাজা করে নিলাম। এরপর করে নিয়েছিলাম মাছ ভাজা। দেখো পেটি 2 পিস মাছ করে নিচ্ছি, যেহেতু একজনের জন্য রান্না হচ্ছিলো সকালবেলা। তো বেলায় আবার রান্না হবে। দেখো পেটির মাছ পছন্দ করে যেহেতু, তো পেটির মাছ এনে দিয়েছিল। 2 পিস পেটির মাছ ভেজে নিচ্ছিলাম। দেখো উল্টে পাল্টে ভাজা করে নিয়েছিলাম। এরপর মাছগুলোকে ঝাল করে নেব। দেখো পেঁয়াজ, আদা, রসুন ফসুন ভালো করে ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজ দিইনি যেহেতু ডিশি মাছ ছিল। তো দেখো টমেটো দিয়ে মশলা আদা রসুন দিয়ে আর ধনেপাতা দিয়ে মাছের ফুটিয়ে এবার মাছের ভাজা মাছগুলোকে দিয়ে ঝাল